নমস্কার, আমি দীপাঞ্জলি প্রামাণিক। তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। 2026 যেন সবার খুব ভালো কাটুক। আমি অনেক মাস পর, বলতে গেলে প্রায় 1.5 বছর পর আবার নতুন করে ভিডিও জার্নি শুরু করছি। জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। প্রত্যেকবারই অনেক আশা নিয়ে শুরু করি, কিন্তু তারপরেই লাইফে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার জন্য বন্ধ করে দিতে হয়। সময় করে উঠতে পারি না, মন ঠিক থাকে না। যাই হোক, লাইফ তো চলতেই থাকে, এরকম সবার জীবন চলতেই থাকে। তো আজকে মেন এই ভিডিওটা হবে যে আমি নর্মাল কিছু লাইফ আপডেটস এবং ইন্ট্রোডাকশন তোমাদের দেবো, অ্যান্ড দেন তারপর পরপর ভিডিওস আসতে থাকবে নতুন বছরে। যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমি দীপাঞ্জলি প্রামাণিক। এই বাবলি লাইফ চ্যানেল আমি শুরু করেছিলাম প্রায় আজকে 5-6 বছর আগে, 2019-20-20তে। আমি আবৃত্তি রিলেটেড ভিডিওসই পোস্ট করতাম। তো তারপর আস্তে আস্তে 2023-এ মনে হলো যে সবাই ব্লগস করছে, তো একবার আমিও ট্রাই করে দেখি। কিছু ব্লগিং ভিডিওস দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে কাজের প্রেশারে দেওয়া হয়নি। অ্যান্ড তারপরে আমার জীবনে একটা ভীষণ বড় ধাক্কা পাই। তারপর থেকেই আস্তে আস্তে আমি জীবনে একটা ভীষণ বড় ধাক্কা পাই, অ্যান্ড আস্তে আস্তে জীবনের সমস্ত কিছু বদলে যেতে থাকে। জীবনের মানে বুঝতে পারি, অনেক কিছু চেঞ্জেস হয়। তো সেগুলোরই আপডেট দিতে এসছি। এই ভিডিওটা মেনলি তার জন্যই করা। তো 2024 17ই আগস্ট আমি আমার বাবাকে হারাই। আমার বাবা সারা জীবনের জন্য আমাকে একা করে চলে গেছে। কারোর কাছ থেকে আর আমি টম অ্যান্ড জেরি ডাকটা শুনতে পাবো না। কেউ আর আমাকে টম অ্যান্ড জেরি বলে ডাকবে না। আমি কাউকে আর বাবা বলে ডাকতে পারবো না। মাথার ওপর থেকে আমার ছাদ চলে যায়। প্রত্যেকটা মেয়ের জীবনেই তার বাবা হচ্ছে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। সেই বটবৃক্ষ আর নেই আমার সাথে। যাই হোক, অনেক কিছুই হয়েছে এই 1.5 বছরে। লাস্ট ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, আমি মায়াপুর গেছিলাম, সেইটার ভিডিও। তারপর থেকে আর আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ তারপরেই আস্তে আস্তে বাবার কন্ডিশন খুব খারাপ হতে থাকে। অ্যান্ড বলতে পারো পুরোপুরি মারা যাওয়ার লাস্ট 2 মাস মতো বিছানা সজ্জা ঠিক না, মানে ঘর থেকে বাইরে বেরোতে পারেননি আর। তো যাই হোক, আমি সেইগুলো রিপিটে বলতে চাই না, কিভাবে কি হয়েছে, কি শরীর খারাপের বৃত্তান্ত আমি চাই না আর বলতে। আমি নিজেকে খুব সামলে নিয়েছি, মানে ভীষণ কষ্ট করে আমি নিজেকে সামলেছি। কারণ প্রত্যেকটা রাত আমি যে কিভাবে কাটিয়েছি বাবা চলে যাওয়ার পর, সেটা আমিই একমাত্র জানি। কারণ এটা সম্ভব নয়। যারা আমার মতো কি করে আমি বলতে পারছি না, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ইমোশনটা। যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো তারাই একমাত্র বুঝতে পারবে যে আমি কি ফিল করেছি। আর আমি চাইবো আমি কি ফিল করেছি সেটা যেন আর কাউকে ফিল করতে না হয়। যাই হোক, তোমরা সবাই পাশে থেকো। জীবন তো কাটাতেই হবে। সে চলে গেছে তো কি হয়েছে, আমার আর আমার মায়ের জীবন তো পড়েই আছে। যতদিন ভগবান আমাদের জীবন রেখেছে, জীবন দিয়েছেন, ততদিন যেন আমরা সুস্থভাবে জীবনটা কাটাতে পারি। যেভাবে বাবা আমাদেরকে রাখতে চেয়েছেন, আশা করি ভগবানের আশীর্বাদে আমি যেন সেইভাবে আমার মাকে এবং আমি আমার নিজের জীবন যাপন করতে পারি। তো এই ছিল লাইফ আপডেট। আশা করি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগবে। চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ভিডিওস পোস্ট করব। অ্যান্ড দেখতে থাকো। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি। পাশে থেকো। আচ্ছা বলো বাবা, আমি ভিডিও করছি, তোমার কেমন লাগছে এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। শুধু এইটুকুই খুব ভালো লাগছে? এটা আর কি বলবো আমি, বুড়ো বাপ। দুধের মিষ্টিটা মিষ্টি, সেটা মনে হয় যেন মিষ্টি চা। দুধের মিষ্টিটা মিষ্টি, যার জন্য মিষ্টি চা খাচ্ছি। অথচ চিনি ছাড়া, মানে এটা গুঁড়ো দুধ বলে তার জন্য পাউডার মিল্ক, আর ওটা হচ্ছে তোমার লিকুইড। লিকুইড দুধ। এমনি খেলে কোথায় মিষ্টি লাগে?